আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি অনিশার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটন বিরিয়ানি, খাসির মাংসের বিরিয়ানি। তো দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছে। তো চলুন রেসিপিটি শুরু করি। এই তো এখানে আমি হাড় চর্বি সহ কিছু মাংস খুব সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখানে বেশ কয়েক পিস হাড় আছে, তো সেগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে আদা রসুন বাটা এবং 100 গ্রাম টক দই ফেটানো দিয়ে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 চা চামচ লবণও দিয়েছি। তো সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে আমি এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এই তো দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি মশলাগুলো: দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, অল্প পরিমাণে শাহি জিরা নিয়েছি, জয়ফল নিয়েছি। এবার এই মশলাগুলো খুব সুন্দরভাবে আমি বেটে নিব। এই তো এর ভিতরে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাংসটা খুব ভালোভাবে রান্না করে নেব। প্রথমে একটি হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি প্রথমেই মাংসগুলো দিয়ে নিব। নেড়ে চেড়ে দিব। এবার মশলা অ্যাড করব। এই দেখুন মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি, শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। সে মশলাগুলোই দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ শুকনো মরিচ দিয়ে নিয়েছি, 1 চা চামচ। মাংসটা অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিব। এখানে আমি আবারও কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। মাংসটা ঢাকা দিয়ে এখানে আমি 5-7টা পেঁয়াজ ভেজে নিব। আপনারা বুঝতেই পেরেছেন, কিন্তু দেখেছেন আমি মাংসে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজটা আমি আলাদাভাবে একটু লাল লাল করে ভেজে তারপরে মাংসের ভিতরে দিয়ে দেব। বেশ কিছু আলু ভেজে নিয়েছি। এই তো দেখুন পেঁয়াজ এবং আলুগুলো এবার মাংসের ভিতরে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। এখানে আমি এবার 2টা কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়েছি। কাঁচা পেঁয়াজটা এখন দেওয়ার কারণ পেঁয়াজটা একেবারে গলে যাবে না, একটু দেখা যাবে যে মাংসের ভিতরে এবং ভাতের ভিতরে পেঁয়াজটা বোঝা যাবে যে এটা পেঁয়াজ আছে। মানে ওটা খেতে খুবই মজা লাগে। যে খেয়েছেন সে তো অবশ্যই জানেন। এই তো আমার মাংসটা কষানো শেষ। এবার আমি একটা বোলে উঠিয়ে নিয়েছি। এবার মাংসের এই তেলেই আমি ভাতগুলো দিয়ে রান্না করে নিব। পরিমাণ মতো পানি এবং দুধ দিয়ে নিয়েছি। 1 কাপ চাল পরিমাণ 2 কাপ পানি দিয়েছি। পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো সেই চালটা এখানে দিয়ে দিব। এবার আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং 2টা দারচিনি, 2টা তেজপাতা। এই তো পোলার চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, চালটা এবার দিয়ে দিব। দিয়ে চুলার জালটা হাই স্পিডে রেখে দেবো। কিছুক্ষণ জাল করে নিব। এবার এখানেও আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। অল্প পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। লবণটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি।
দেখতেই পাচ্ছেন ভাতের পানিটা শুকিয়ে এসেছে। তো এবার আমি এখানে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা দমে রেখে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে নিয়েছি। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে আমি বিরিয়ানিটা দমে রেখে দিব। এই তো দেখুন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছে। এই দেখুন বিরিয়ানির ফাইনাল লুক। খেতেও খুব মজা ছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।